মমতা ব্যানার্জির পরিবারের লোক এখন তৃণমূল কংগ্রেসের ভাগ চাইছে। তাদের যে ভাগ চাওয়াটা এটাও খুব একটা অযৌক্তিক নয় বলে আমার মনে হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু পরিবারবাদী দল, ফলে সেখানে পরিবারের প্রত্যেকটা লোকেরই এই দলের উপর একটা অধিকার আছে। সেটা পরিবারের লোকেরা সেটাই দাবি করছে। বলছে একজন কেন? মানে শুধু অভিষেক ব্যানার্জি কেন? এবং তাদের পরিবারের লোকেদের বেশিরভাগ তাদের সদস্যদের এটাই ধারণা, তারা এটাই মনে করে যে অভিষেক ব্যানার্জি সেইভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে নিজেকে এখনো তৈরি করে উঠতে পারেনি। ও নিজের একটা আলাদা করে বাংলার মানুষের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখে পুলিশ পরিবেষ্টিত হয়ে জনগণের সঙ্গে না মিশে নিজের একটা অহংকার ঔদ্ধত্য নিয়ে চলা একজন রাজনৈতিক নেতা, যাকে ক্ষমতায় আছে বলেই মানুষ গুরুত্ব দিচ্ছে, ক্ষমতা থেকে চলে গেলে যার দিকে আর কেউ ফিরেও তাকাবে না, এটা তার পরিবারের সদস্যরাও মনে করে। ফলে মমতা ব্যানার্জির পরিবারের সকলেই মনে করছেন এবং তাদের একটা দাবি, মমতা ব্যানার্জির কাছে তারা এই দাবি করেছে যে আমাদের পরিবারের প্রত্যেকের এবারে তৃণমূল কংগ্রেসের তাদেরকে একটা অধিকার দিতে হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার বলেন যে তৃণমূল কংগ্রেস দল হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই প্রাইভেট লিমিটেড কোম্পানির এখন ডিরেক্টর আর এমডি এই যে দুজন রয়েছেন, এইখানে তৃণমূল পরিবারের এই যে তৃণমূল কোম্পানিতে তার মমতা ব্যানার্জির পরিবারের প্রত্যেকেই আজকে এখন এই কোম্পানির ডিরেক্টর হতে চাইছেন। তারা বলছেন আমাদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে, আমাদের সামাজিকভাবে অনেক বেশি যোগাযোগ রয়েছে। তার পরিবারের অন্যান্য ভাইরা বলছে আমাদেরও যোগাযোগ রয়েছে এবং ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের পরিবারের প্রায় প্রত্যেক সদস্য, সেটা আরজেডি হতে পারে, সেটা সমাজবাদী পার্টি হতে পারে, সেটা এমনকি কংগ্রেস পার্টিতেও পরিবারের প্রায় প্রত্যেক সদস্যই রাজনৈতিকভাবে তারা যুক্ত হয়ে পড়ছে, তারা বিভিন্নভাবে প্রশাসনিকভাবে তারা যুক্ত হচ্ছে, যুক্ত থাকছে, ক্ষমতায় থাকলে প্রশাসনিকভাবে যুক্ত হয়, অর্থাৎ পরিবারের প্রায় সব সদস্যকেই তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে নেয়। না হলে এই দলকে মমতা ব্যানার্জি টিকিয়ে রাখতে পারবে না, তাদের পরিবারের সদস্যদের এটা দাবি। যে মুহূর্তে ক্ষমতাচ্যুত হয়ে যাবে এই দল, ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি পরিবারের লোকজনদেরকে মমতা ব্যানার্জি এখন থেকে ক্ষমতা না দেয়, তাহলে তার দলে এই যাদেরকে রেখেছে এরা কেউ সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে না। আর অভিষেক ব্যানার্জির সেরকম কোনো ক্রেডেনশিয়াল এখনো পর্যন্ত তৈরি হয়নি যে গোটা দলের সিনিয়র জুনিয়র সবাইকে ঐক্যবদ্ধ করে দল চালাবে, এরকম ক্ষমতা তার তৈরি হয়নি, এরকম যোগ্যতা আছে বলেও তার পরিবারের লোকেরা মনে করছে না। ফলে তার পরিবারের যে সমস্ত সদস্যরা কার্তিক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি সহ অন্যান্য যারা রয়েছেন, তারা এটা মনে করছেন যে এই মুহূর্তে দলে তাদেরও একটা অংশীদারিত্ব দিতে হবে দলের মধ্যে এবং 15 বছর ধরে এনাফ। প্রায় রাজনৈতিক বা যারা মমতা ব্যানার্জির সঙ্গে থেকেছেন, লড়াই করেছেন জেলায় জেলায় বিভিন্ন জায়গায়, তাদের প্রত্যেকেই 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের দ্বারা উপকৃত হয়েছে নানাভাবে। প্রত্যেকেই ক্ষমতা ভোগ করেছে, অর্থ ভোগ করেছে, সব রকম ভোগের মধ্যে দিয়ে গেছে। ব্যাস 15 বছর পরে এবার তো আমরা ক্ষমতার আসতে পারি, আমাদের পরিবারের লোকজন তো ক্ষমতা নিতে পারে। এই কথা কিন্তু মমতা ব্যানার্জির পরিবারের মধ্যে মারাত্মক জোরালো হয়েছে এবং তার